আমার নবীকে যখন আম্মা জান খাদিজা বললেন, ওগো নবীজি, আপনার যদি একা একা চলতে মন চায়, আপনার যদি নীরবতা অবলম্বন করতে মন চায়, মানুষ থেকে যদি একটু আলাদা আলাদা চলতে মন চায়, আপনি চলতে পারেন। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে 3.5 মাইল দূরে 3.5 মাইল দূরে গারে হেরা, জাবালে নূর, মাউন্ট অফ লাইট এমন একটি জায়গা আছে। বাইতুল্লাহর কাছ থেকে 3.5 মাইল দূরে জাবালে নূরে আম্মাজান খাদিজার বাড়ি থেকে খানা নিয়ে গেলেন। বাইতুল্লাহ খানা নিয়ে গিয়ে জাবালে নূরে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হইলেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হইলেন। এইভাবে যখন খানা শেষ হয়ে যাইতেন, নবীজি গারে হেরা থেকে আবার বাড়িতে আসতেন, আবার বাড়ি থেকে খানা নিয়ে যাইতেন, আবার খানা শেষ হয়ে গেলে আবার আসতেন। আবার কখনো কখনো আমাদের নবীজির স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা দিয়ে আসতেন। কখনো নবীজি খানা নিয়ে যাইতেন, আবার কখনো আম্মা জান খাদিজা নিজে খানা দিয়ে আসতেন। এইভাবে আইতে যাইতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পর্যন্ত আল্লাহ নবী বাইতুল্লাহ থেকে 3.5 মাইল দূরে গারে হেরা জাবালে নূর এই পাহাড়ের পাদদেশে বসে মাওলা পাকের জিকির করার হালতে হঠাৎ করে একদিন 6 মাস 3 দিনের সময়, 40 বছর 3 দিনের সময় আকাশ থেকে হযরত জিবরাইল আমাদের নবীদের কাছে এসেছেন। আমাদের নবীদের কাছে এসে নবীজিকে বললেন, ওগো মুহাম্মদ, ইকরা, আপনি পড়েন। আমার নবীকে জিবরাইল এসে বললেন, ইকরা, ওগো নবী আপনি পড়েন। আমার নবী বললেন, ওগো জিবরাইল, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমাকে পড়ানো হয় না, শেখানো হয় না, আমি কিভাবে পড়ব? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে ডাকলেন, কাছে আনলেন, এনে জিবরাইলের বুকের সাথে বুকটা বাজাইয়া আমার নবীকে এমন জোরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার কারণে আমার নবীজি ব্যথা পেয়েছেন, ছেড়ে দেওয়া হইল। আবার নবীজিকে বলা হইল, ইকরা, পড়েন। আমার নবী বললেন, মা আনা বিকারিন, আমাকে শেখানো হয় না, আমি উম্মি, পড়তে জানি না, আমাকে শেখানো হয় না, কিভাবে পড়ব? নবীজিকে আবার জিবরাইল ডাক দিলেন, আবারও আসলেন, বুকের সাথে বাজাইলেন, এমন জোরে চাপ দিলেন, জিবরাইল ব্যথা পেলেন, আমার নবীজি ব্যথা পেলেন, ছেড়ে দেওয়া হইলে। এইভাবে 1 বার 2 বার 3 বার নবীজিকে বললেন, পড়েন, ইকরা পড়েন। আমার নবীজি পড়তে পারলেন না। জিবরাইল 3 বার আমার নবীকে বুকে জোরে চাপ দিলেন। 4th বারের সময় আগে যে 3 বার একই কথা বলেছেন, পড়েন, 4th বারের সময় এই কথা আর বলে নাই। 4th বারের সময় যে এই কথাটা ছিল আমার নবীর জন্য জিবরাইলের পক্ষ থেকে, সেই কথাটা ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগের কথা 3টা ছিল এক ধরনের, আর 4th নম্বর যে কথাটা ছিল সেইটা ছিল এক ধরনের। আগে বলছে 3 বার পড়েন, আর 4th বারের সময় বলা হয়েছে আপনি আপনার রবের নামে পড়েন, যিনি আপনাকে সৃষ্টি করলেন। কথার মধ্যে বেশ কম আছে কি নাই? আছে। আমার নবীকে যখন আল্লাহর নামে পড়ার জন্য বলেছেন, আমার নবী সূরা আলাক থেকে সাথে সাথে 5টা আয়াত তেলাওয়াত করে ফেলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم
ইয়ালাম। পাঁচটা আয়াত তেলাওয়াত করে ফেলছে। পাঁচটা আয়াত তেলাওয়াত করার পরে নবীজির গায়ে জ্বর আসছেন। ওহী আসার কারণে অনেক প্রচন্ড জ্বর হয়েছে। নবীজি জাবালে নূর থেকে বাড়িতে আইতে অনেক কষ্ট হয়েছেন। বাড়িতে এসে আম্মা জান খাদিজাকে বলেন, ওগো খাদিজা, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার খুব ভয় হয়, আমার জীবনের বিষয় আমার খুব ভয় হয়, মনে হয় আমি আর বাঁচবো না, আমি মরে যাব। আম্মা জান খাদিজা স্ত্রী নবীজির কাছে বসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ তাআলা মারবেন না, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না, আপনাকে আল্লাহ তাআলা পদদলিত করবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না। কারণ মক্কার জমিনে 40 বছর মক্কার জমিনে আপনি বড় হইছেন। মক্কার কাফির, ইহুদি, নাসারা, খ্রিস্টান যত মানুষ ছিল কেউ আপনাকে কখনো অভিশাপ দেয় নাই। দিয়েছিল? দিয়েছে? দেন। 40 বছর পর্যন্ত আপনি মক্কার জমিনে বড় হয়েছেন। মক্কার কোন লোক কখনো আপনাকে অপমান করে নাই, আপনাকে তিরস্কার করিয়া কথা বলে নাই। মক্কার কোন লোক কখনো আপনাকে অপমান করে নাই, বরং আপনি অসংখ্য মানুষকে, যাদের পথ ছিল না তাদেরকে পথ দেখাইছিলেন, যাদের কামাইয়ের কোনো ব্যবস্থা ছিল না তাদেরকে কামাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। অসংখ্য ঝগড়া হাগড়া মামলা মোকদ্দমা আপনি সমাধান করে দিয়েছেন। কাজে মক্কা লোকের সকল মানুষের পক্ষ থেকে আপনার উপর দোয়া আছে। এভাবে নবীজি আম্মাজান খাদিজা নবীজিকে পাশে বসে বসে এই কথাগুলো বলতেছেন। নবীজি বলতেছেন, খাদিজা, আপনি যখন আমাকে এই কথাগুলো বলেন আমার মনে হয় জ্বর ভালো হইয়া যাইতেছে। বর্তমান জমানা স্ত্রীরা কখনো স্বামীকে সাপোর্ট করতে চায় না, কথাই নেই, চায় না, স্বামীকে সাপোর্ট করতে চায় না। কয় তোর সংসারে আমার জীবনটা শেষ, বলে কি বলে না? অসংখ্য স্ত্রীরা বলে তোর সংসারে আমার জীবনটা নাই, তোর সে অমুকে ভালো আছে, এই কথা অনেকে বলে। অথচ আমার নবী বলতেছেন, খাদিজা গো, আপনার কথা শুনে আমার জ্বর গুলো ভালো হয়ে গেছে। কোরআন যখন নাজিল হয়ে গেল, বলতেছিলাম কোরআন দিয়ে কোরআনের পরিচয়, কোরআন নাজিল হয়ে গেল। এবার আমার নবীর উপরে আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত নাজিল করে ফেললেন। কি আয়াত? বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। ওগো নবীজি, আপনার উপর কোরআন নাজিল করে দিলাম ঘরে বসে থাকার জন্য না, আপনার উপর যখন কোরআন নাজিল করে দিলাম এইবার আপনি কোরআনের প্রসার কোরআনের তাবলীগ করতে হবে। কোরআন নিয়ে ঘরে বসে থাকলে হবে না, কোরআনের প্রসার কোরআনের দাওয়াত দিতে হবে। কারণ 6 থেকে 650 বছর পর্যন্ত এই সমাজটা জেহালাত হয়ে গেছে, অজ্ঞতার যুগ হয়ে গেছে, মূর্খতার যুগ হয়ে গেছে, বাইতুল্লাহর মধ্যে মূর্তি উঠাইছে। এই সমস্ত জেহালতকে দূর করার জন্য আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করে দিয়েছি। এইবার আপনি মক্কার জমিনে মানুষকে খুঁজে খুঁজে কোরআনের দাওয়াত দেন। এখানে বলতে হয় আমার নবীর উপরে এই কোরআনটা 23 বছর নাজিল হয়েছে, অল্প অল্প করিয়া, বেশি বেশি করিয়া, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, এইভাবে নাজিল হইতে হইতে যখন 23 বছরে পুরা কোরআন নাজিল হয়ে গেল, মক্কার জমিনে আল্লাহ নবী 13 বছর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? জোরে কোন, কয় বছর? মক্কার জমিনে আমার নবী 13 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। আর এই 13 বছর কোরআনের দাওয়াতটা ছিল 5টা মিশনে। কয়টা মিশনে? 5টা মিশনে ছিল। প্রথম 3 বছর আল্লাহর নবী গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন।
এইবার বলবেন হুজুর কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর জমিনে আল্লাহর কালামের প্রসার করবি, এখানে গোপনে দেওয়ার কি আছে? প্রশ্নে উত্তরে বলা হয় মক্কার জমিনে যখন এই কোরআন নবীদের উপর নাজিল করা হয়েছে তখন মুসলমান ছিলেন না, একা আমার নবী ছিলেন কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে, নবীদের পক্ষে কোনো মানুষ ছিল না। আমার নবী কোরআনের দাওয়াত মক্কার জমিনে 13 বছর দিয়েছেন, আর এই 13 বছর মধ্যে গোপনে গোপনে 3 বছর দিয়েছেন। কয় বছর? 3 বছর কোরআনের দাওয়াত গোপনে গোপনে দিলেন। আমরা বর্তমান সমাজে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়, ভালো খাবার দেওয়া হয়, সসম্মানে রাখা হয়, ফোন করা কয় হুজুর আইছেন কিনা, অনেক আপ্যায়ন মেহমানদারি করানো হয়। এমন একটা সময় গেছে এই কোরআনের দাওয়াত দিলে, কোরআনের প্রচার করলে মাইর খাওয়া লাগতো। বাংলাদেশে কিছুদিন আগে এমন একটা অবস্থা গেছে, কোরআনের দাওয়াত দিতে গেলে অনুমতি লাগতো কি লাগতো না? আর অনুমতি তো লাগতো, এরপরে পক্ষ বিপক্ষ কথা বলতে হুঁশিয়ার, উল্টা পাল্টা কোরআনের পক্ষে সপক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলতে গেলে কইতো এটা রাজনীতির কথা, হুজুর এটা স্টেজে কইেন না, এই কথা বলতো কি বলতো না? আমার আল্লাহ তাআলা এই মহা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমার নবী মক্কার জমিনে 13 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন, তার মধ্যে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্য দাওয়াত দিতে পারেন নাই, মুসলমানের সংখ্যা কম। এই 3 বছর দাওয়াত দিয়া কোরআনের মুসলমানের সংখ্যা হয়েছে 39। কয়জন? মাত্র 39 জন মুসলমান হয়েছে কোরআনের পক্ষে, নবীজির পক্ষে, ইসলামের পক্ষে। মুসলমানের সংখ্যা মাত্র 39 জন ছিল। 39 জন থাকার পরে আমার নবী আল্লাহকে বলতে গো আল্লাহ, এই কোরআনের দাওয়াত গোপনে গোপনে আর কয়দিন দিব, এখন একটু প্রকাশ্য দিতে মন চায়। আল্লাহ বললেন ওগো মুহাম্মদ কি লাগবে? আমার নবী আল্লাহকে বললেন ওগো আল্লাহ, মক্কার জমিনে 2টা ওমর আছে, একটা ওমরকে যদি ইসলামের জন্য কবুল করেন তাহলে এই কোরআনের পক্ষে দাওয়াত দেওয়া সহজ হবে। আল্লাহর কাছে চাইলেন আমার নবী কোরআনের প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? করবেন নি? আপনাদের এই পাশে পড়ছেন, আর এদিকে জায়গা আছে, একটু এদিকে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর এদিকে আসেন না, এদিকে আসেন। আরে জিকির করতে করতে এদিকে আসেন। হরকত করলে বরকত, হরকত করলেই বরকত, হরকত করবেন না বরকত হবেন না। এক কদম সামনের দিকে আসবেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদর রহমত আপনার দিকে দৌড়ে দৌড়ে আসবে। কেউ মুরব্বীরা বুঝেন না? একটু এদিকে আসেন বাবারা, একটু এদিকে আসেন। যত হরকত করবেন ততই বরকত। একটা ক্লাস কোরআনের ক্লাস বসলে একটা সৌন্দর্য দেখা দেওয়া লাগে। সম্মানিত হাজিরিন ও আল্লাহর গোলাম, নবীর বান্দা উম্মতেরা, নবীর উম্মতেরা মনোযোগ দিয়া শুনতে হবে। আমার নবী যখন আল্লাহর কাছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আমার নবীদের সাহায্য আল্লাহ তাআলা কবুল করলেন। এই দিন 39 মুসলমান হওয়ার পরে আল্লাহর কাছে যখন চাওয়া হইল, আমার আল্লাহ তাআলা ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত ওমরকে কবুল করেছেন। কাকে? ওমরকে কবুল করেছেন। 2 ওমরের এক ওমর হলো আবু জেহেল, আরেক ওমর হলো ওমর। ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। দেখেন নবীজির দোয়ার ফসল কেমন হয়। আবু জেহেলের নেতৃত্বে মোহাম্মদের মাথা যে এনে দিতে পারবে তাকে 200 উট পুরস্কার দেওয়া হবে। কয়শত উট? এই ঘটনা ওয়াকিয়া যদিও আপনারা বিভিন্ন হাদিসে মসজিদে পড়েন পান, আমি সংক্ষিপ্ত আকারে বলব। যখন 200 উট পুরস্কার পাওয়ার আশায় ওমর আমার নবীর মাথা আনতে রওনা করছেন, প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ। ওমর কোথায় যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। পথের প্রতীক বললেন মুহাম্মদের মাথা আনতে যাও। মুহাম্মদ কি তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে? মুহাম্মদ কি তোমাকে কিছুই বলবে না?
মুহাম্মাদের অনুসারী যারা আছে তারা কি তোমাকে কিছুই বলবে না, তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে? ওমর বলতেছেন, পথের প্রতীককে তুমিও মনে হয় বেদিন হয়ে গেছো, অর্থাৎ ইসলাম গ্রহণ করছো। যদি ইসলাম গ্রহণ করেই থাকো, মুহাম্মাদের আগে তোমাকে হত্যা করব, এর উপরে মুহাম্মাদের কাছে যাব। পথের প্রতীক যখন দেখে যে তার সাথে কথা আর পারতেছে না, এবার পথের প্রতীক ওমরকে বলতেছেন, ওমর আগে মিয়া তোমার ঘর সামলাও, এর উপরে মুহাম্মাদের মাথা আনতে যাইও। বলে ঘরে আবার কি হয়েছে? আরে গিয়েই দেখো না। মুহাম্মাদকে মাথা আনার জন্য এখন ওই বেটার কথা শুনিয়া অন্যদিকে মুখ কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। মুহাম্মাদের মাথা আনার পূর্বে আগে বোন বনাই তাদের কথা শুনে তাদের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখে বোন ভিতরে গুনগুন শব্দ শোনা যায়। কপাট নক করলেন, কপাট খোলা হইল। গিয়ে দেখে বোন এবং বোন জামাই দুজন। বলে কিসের গুনগুন শব্দ? পাওয়া গেছে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। মারতে মারতে বোনকে রক্তাক্ত করে ফেললেন। বেহুশ হয়ে গেলেন, নিজে দুর্বল হয়ে গেলেন, জিরাইলেন, আবার মারা শুরু করলেন। এইভাবে মারতে মারতে ওমরের বোনকে 3 বার পর্যন্ত মারছেন। অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? ভালোবাসা যখন সৃষ্টি হয়ে গেল, বোনকে বলছে, বোন এত মারা মারলাম, তারপরে একটু পরিবর্তন হও না? কারণ কি? বলে আমি এক ধর্ম গ্রহণ করেছি মুহাম্মাদের, যেই ধর্ম ছাড়ার মতো নয়, যেই ধর্ম গ্রহণ করলে আর ছাড়া যায় না। ওমরের মধ্যে যখন নরম দিল হইছে, হওয়ার পরে বলছে যে বুঝলাম তো, যেই কোরআনটা পড়ছো, যেই কিতাবটা পড়ছো, ওই কিতাবটা আমাকে একটু দেখাও। বলে তুমি অপবিত্র, তোমাকে দেখানো যাবে না, সংক্ষিপ্ত দেখানো যাবে না। বলে চলো মুহাম্মদ দরবারে আমাকে নিয়ে চলো। বোনকে বলতেছে, বোন আমাকে মুহাম্মাদের দরবার নিয়ে চলো। মুহাম্মাদের দরবার নিলেন, নিয়ে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পরে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ওমর প্রকাশ্য ঘোষণা দিলেন, এতদিন আমি ওমর ছিলাম ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে। এখন আর আমি ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে নয়, এখন আমি হইলাম মুহাম্মাদের পক্ষের লোক। সুতরাং এতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত গোপন দেওয়া হয়েছে, প্রকাশ্য দেওয়া হয় নাই। বাইতুল্লাহর মধ্যে প্রকাশ্য আযান দিতে পারে নাই, প্রকাশ্য নামাজের জামাত করতে পারে নাই। অতএব আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আজ থেকে কোরআনের প্রকাশ্য দাওয়াত হবে, আজ থেকে বাইতুল্লাহর মধ্যে প্রকাশ্য আযান হবে, আজ থেকে বাইতুল্লাহর মধ্যে প্রকাশ্য নামাজের জামাত হবে। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, তখন মুসলমানের সংখ্যা 40 পূর্ণ হয়ে গেছে। আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন ব্যাপক আহারে, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় মক্কার অসংখ্য কাফেরেরা সর্বপ্রথম নবীজির কাছে যখন দেখে যে আর কুলে পারতেছে না, তখন মুহাম্মদকে বলতেছেন, ওগো মুহাম্মদ, তুমি যেই কোরআনের নামে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, মক্কার লোকদেরকে দাওয়াত দিচ্ছ, ওই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এটার আমাদেরকে প্রমাণ দাও। কোরআনের প্রমাণ দাও। কোরআন যে মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা আমাদেরকে প্রমাণ দেওয়া লাগবে না। তুমি নিজে বানে বানে কও না, তুমি কবিতা কও না, কি কও, তুমি আমাদেরকে আগে কোরআনের পরিচয় দাও, এরপর তুমি কোরআনের দাওয়াত দিও, আমরা সহ তোমার পক্ষে থাকবো। নবীজির কাছে যখন কোরআনের পরিচয় চাইলেন, আমার নবীজি কোরআনের পরিচয় দিতে পারবেন কি পারবেন না? আপনারা যদি জিজ্ঞাসা করেন যে হুজুর কোরআনের এতই কিছু, তাহলে কোরআন কোথা থেকে, কিভাবে, কার মাধ্যমে এই পৃথিবীতে নাজিল হয়েছে, এবং কোরআন পড়লে আমাদের কি হবে, শিখলে আমাদের কি হবে? আপনি যদি সর্বপ্রথম জিজ্ঞাসা করেন যে কোরআন এতদিন পর্যন্ত কোথায় ছিল, কে নাজিল করলো, আমার কোরআন পরিচয় দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলাম। যিনি এই জমিন সৃষ্টি করলেন, যিনি সুউচ্চ আকাশ খুঁটি ছাড়া সৃষ্টি করলেন, সেই আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করেছিল, বুঝলাম
তোমার আল্লাহ কোরআন নাজিল করছে, তবে এই কোরআন এতদিন পর্যন্ত কোথায় ছিল? এই প্রশ্ন যদি করা হয় তাও কোরআনের মধ্যে উত্তর আছে। আমার আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, বরং এই পবিত্র কোরআন, সম্মানিত কোরআন এতদিন পর্যন্ত আল্লাহর কাছে সংরক্ষিত লৌহে মাহফুজে ছিল। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করেছিল, বুঝলাম কোরআন যিনি আকাশ বানাইলেন, যিনি জমিন বানাইলেন, তিনি নাজিল করলেন এবং লৌহে মাহফুজে ছিল, বুঝলাম, তবে তোমার উপরে যা নাজিল হয়েছে তার আলামত কি? তাও আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো তার উপরে যার উপরে কোরআনকে নাজিল করা হয়েছে, আর তিনি হইল আল্লাহর পক্ষ থেকে সত্য পয়গম্বর। আবার অন্য আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ফুরকানকে নাজিল করলেন। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। এই ফুরকানকে নাজিল করলেন, তার উপরে ঈমান গ্রহণ করা, এবং এই কিতাব হইল হেদায়েতের জন্য একটি দলিল সম্পূর্ণ কিতাব। এইবার আপনি প্রশ্ন করবেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করেছিল, বুঝলাম তোমার উপর নাজিল করা হয়েছে, তো বুঝলাম সর্বপ্রথম যেই দিন নাজিল হয়েছে, যেই মাসে নাজিল হয়েছে, সেই মাসটা কোন মাস ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে নাজিল করলাম। আবার আপনারা প্রশ্ন করেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করতে পারে, বুঝলাম, তবে যেই দিন নাজিল করা হয়েছে ওই দিনটা কি রাত ছিল না দিন ছিল? তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের সম্মানিত রজনীতে, অর্থাৎ রমজান মাসের 27 দিন সবে কদরের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করেছেন, বুঝলাম, তো এই কোরআন মানলে আমাদের কি লাভ হবে? আল্লাহ নাজিল করেছেন, তোমার উপর নাজিল করেছেন, রমজান মাসে নাজিল করেছেন, রাতে নাজিল করেছেন, বুঝলাম, তো এই কোরআন মানলে আমাদের কি উপকার হবে, কি লাভ হবে? তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 6 থেকে 650 বছর পর্যন্ত নবী ছিল না, কোরআন ছিল না, এমন একটা যুগ হয়েছে, বর্বরতার যুগ হয়েছে, জাহালতের যুগ হয়েছে। ওই অন্ধকার যুগকে আলোকিত জীবন দেওয়ার জন্য কোরআনের প্রয়োজন আছে কি নাই? এইবার আমি বলবো, বুঝলাম, অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে কোরআন দান করবে আমাদেরকে সকলকে, তবে আমি যদি আমার কি লাভ হবে কোরআন মানলে? তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি আমি আমার ব্যক্তি জীবনে মানি, আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জীবনে মানেন, এই কোরআনকে যদি আপনি আপনার সংসার জীবনে মানেন, এই কোরআন যদি আপনি আপনার সামাজিক জীবনে মানেন, এই কোরআনকে যদি আপনি আপনার রাষ্ট্র জীবনে মানেন, তাহলে এই কোরআন আপনাকে এমন একটা জীবন, এমন একটা সংসার, এমন একটা সমাজ, এমন একটা দেশ উপহার দিবে, বলে সেই দেশটা কি? ওয়ালা খাউফুন, এই দুনিয়ার লাইফে, আমার সাংসারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে এমন একটা পরিস্থিতি এই কোরআন করবে, যেই সমাজের মধ্যে, যেই সংসারের মধ্যে, যেই ব্যক্তি জীবনে, যেই রাষ্ট্রীয় জীবনে
কোরআন আমাদের কেমন একটা জীবন দান করবে, কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? চুরির ভয় থাকবে না,